আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? তো তোমাদের জন্য নিয়ে আসলাম গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা অধ্যায় থেকে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে, যেগুলো ক্যালকুলেটরের মাধ্যমে অনেক সহজেই সমাধান করা যায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে 1 নম্বরে রয়েছে 0.12 এবং 2 এর উপরে রয়েছে পৌনঃপুনিক। এর সাধারণ ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি? এটি দাখিল পরীক্ষায় 2025 এসেছিল। তো চলো দেখা যাক ক্যালকুলেটরের মাধ্যমে। প্রথমে ক নম্বরে রয়েছে 12/99। তো তুলি 12/99। উত্তর এসেছে 0.121212। 0.121212। এটির প্রকাশিত রূপ নয়, এটি মূলত ছিল 0.1222 এরকম চলতে আছে। তো খ নাম্বারটা দেখি 11/99। 11/99 এটা 0.111। এটা 0.11111 এটাও নয়, এটাও না। ক নাম্বারটা দেখি 12/90। 12/90 1.333। 0.1333। 0.1333। এটা না, এটা দেখি 11/90। 0.1222। 0.1222। অর্থাৎ এটি 0.12 এবং 2 এর পৌনঃপুনিক। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। 2 নং প্রশ্নে রয়েছে 2.3 এবং 3 এর উপরে পৌনঃপুনিক এবং 0.3 3 এর পৌনঃপুনিক, দুইটির যোগ সমান কত? এটি দাখিল পরীক্ষা 2020 এসেছিল। তো চলো দেখা যাক। এই দুইটাকে যোগ করি, যেমন 2.3 3 এর পৌনঃপুনিক মানে অনেকগুলো 3, যেমন আমরা 5টা 3 নিলাম, প্লাস 0.3 এর পৌনঃপুনিক 0. এখানেও 5টা 3 নেই, 1 2 3 4 5 সমান 2.666। এটি করলে হয় হচ্ছে 2.6666 অর্থাৎ 5টা 6। এখন ক নাম্বারের সাথে মিলিয়ে দেখি হয় নাকি। 23/9 এটা 2.555। এটা নয়। 5 5 6 এখানে আমরা 24/9। 24/9 2.666667 অর্থাৎ 2.666667 সঠিক উত্তর খ নাম্বার, কারণ এটির লাস্টে একটি 7 লেখা যাবে। দেখি গ ঘ মিলে নাকি। গ নাম্বারে 26/9 2.888889। 2.888889 এটিও নয়।
ঘ নাম্বার 28/9, 3.1111, 3.1111, তো এটিও নয়। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 24/9। 3 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এটি দাখিল পরীক্ষা 2019 এসেছিল। √3 যদি আমরা লিখি, √3 1.73205, 1.73205, এবং এইটি যদি করি তাহলে উত্তর আসে 2, এইটি যদি লিখি তাহলে উত্তর আসে 3, এইটি লিখলে উত্তর আসবে 5। অর্থাৎ উত্তর হচ্ছে ক নাম্বার। এটির ব্যাখ্যা পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ উত্তর ক নাম্বার। এখন 4 নাম্বার প্রশ্ন, 0.69 এর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি? এটি ঢাকা বোর্ড 2025 এসেছিল। তো এটি 0.69, যেহেতু 9-এর উপর পূর্ণপূর্ণিক আছে বলতে অনেকগুলো 9 ... এখন লিখে দেখি ক্যালকুলেটরে কোনটি আসে। 69/100, 69/100, 0.69, 69/10, 6.9, 6.9। গ নাম্বার 23/30, 23/30 সমান 7.666, 7.666, 0.7666, এবং ঘ নাম্বারে 7/10, 7/10 সমান 0.7। অর্থাৎ এটিও লেখা যায়, যদি একটা 10-এর পরে 0 এবং এইভাবে লিখতে লিখতে এখানে 7 লেখা যায়, অর্থাৎ 0.7। সুতরাং সঠিক উত্তর ঘ নাম্বার 0.7। এটি 0.6999 এর সামান্য ভগ্নাংশ। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো আল্লাহ হাফেজ।